জগৎবল্লভপুরের অন্তর্গত মায়দাপুকুর এলাকায় শনিবার গভীর রাতে আনুমানিক রাত 1টা নাগাদ মা কালী ভান্ডার নামের একটা গ্রসারি শপের পেছনে জানালা কেটে রাতের অন্ধকারে 4 থেকে 5 জন ব্যক্তি দোকানের ভেতরে থাকা যাবতীয় সামগ্রী চুরি করে পালায়। ইতিমধ্যে গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ। খবর পেলাম যে মা কালী ভান্ডারে সুকুমার আমাকে ফোন করলো যে ওর দোকানে চুরি হয়ে গেছে। সেটাই আমি থানায় জানালাম। ওসিকে বললো ঠিক আছে আপনারা থাকুন, আমি আসছি। কারণ আমি বলেওছি যে এর আগের বারও চুরি হয়েছিল, বারবার চুরি হচ্ছে। তখন ওরা বললো দেখুন আমরা জগৎবল্লভপুরের বুকে আপনি তো দেখছেন না, সেটা আমিও দেখছি। যেখানেই যা মোটামুটি চুরি হচ্ছে যে কোনো কিছু, মানে এইগুলো সব মানে বড় চোরের সঙ্গে ছোট চোর কীভাবে করে ওরা করছে, ওরাও চেষ্টা করছে। সেটা আজকেও ফুটেজ নিয়ে গেছে। আমি আবার নেক্সট বার, কেন এই মার্কেটের এই অবস্থা মিনিমাম 80-90-1 লাখ টাকার ওপর তো হয়েছে। মানে আগের বারও বলেছিলাম, আর এবারে সেটাকে বোঝা মুশকিল। সেটা অ্যাকচুয়ালি ওরা সিসিটিভি ফুটেজ পেছন দিক দিয়েই তো ওই যে জানলাটা ভেঙেই নিয়ে গেছে, জানলা কেটে। এবার সেটা দেখা যাক, ওনারাও ফুটেজ নিয়ে গেছে, অত মুখ বাঁধা অবস্থায় আছে। আমরা বললাম একটু তাড়াতাড়ি যদি তদন্ত করেন খুব ভালো হয়। এই কথা হয়েছে। আমার নাম হচ্ছে রাজু ঘোষ। কি আর বলবো, চুরি হয়ে গেছে। দোকানে যাবতীয় মাল আছে, পেছন সাইড দিয়ে ব্যাক সাইড দিয়ে ঢুকেছিল, ঢুকে জানলা কেটে মাল নিয়ে গেছে। রাত 1:30 নাগাদ হয়েছে। কতজন আসছে অনুমান সিসিটিভিতে? আনুমানিক 4 জন মতন ছিল মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজে যা দেখছি তাতে করে একজনই ভেতরে ঢুকেছিল, বাকির পেছনে কজন ছিল। কত টাকা মতো গেছে এখন ঠিক বলা সম্ভব নয়। আমাদের দোকান দেখতে হবে, পুরো দেখে তারপর আমরা আন্দাজ করতে পারবো। অনেক কিছু, যেটুকু নিয়ে গেছে দামি দ্রব্যগুলোই নিয়ে গেছে, ভারী জিনিস কিছু নিয়ে যায়নি। লাখাধিক টাকা তো কিছুই নয় মনে হচ্ছে, যা নিয়ে গেছে আরো বেশি। পুলিশকে জানিয়েছে? পুলিশ এসেছে, পুলিশ দেখে গেছে। সুকুমার ভান্ডার, মা কালী ভান্ডার। সিসিটিভি ফুটেজও নিয়ে গেছে ওনারা। সিসিটিভি ফুটেজ এর আগেও কি চুরি হয়েছিল? এর আগে হয়েছিল, 3.5 বছর আগে একবার হয়েছে। আবার এই বারবার চুরি কি মনে করছে? কি বলবো বলুন, কিছু বলার নেই। আগের বারও চুরি হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, এবারও জানানো হয়েছে। আশা রাখছি প্রশাসনের তরফ থেকে সুবিচার পাবো।